একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তার জন্য কিছু করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তার জন্য তুমি অনেক কিছুই করতে পারো। তার জন্য দোয়া করো, তার গুনাহ মাফের জন্য দোয়া করো, তার হয়ে দান সাদকা করো, কোরবানি দাও, তার হয়ে হজ করো, উমরা করো, তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করো, ভালো সম্পর্ক বজায় রাখো। এই সকল কাজই আপনি আপনার মৃত বাবা মায়ের জন্য করতে পারবেন। অনেক আত্মীয় স্বজনদের কথা আমাদের মনে থাকে না, কিন্তু আপনার বাবা মা বেঁচে থাকলে তারা হয়তো তাদের সাথে সম্পর্ক বজায় রাখতেন। এখন আপনার উচিত তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এবং সর্বশেষে আমার তরুণ ভাই ও বোনদের জন্য কিছু কথা বলতে চাই, যারা মাশাআল্লাহ স্কুল শেষ করেছেন, কলেজে পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এটা সব সময় মনে রাখবেন যে আপনারা বড় হতে হতে আপনাদের সবচেয়ে বড় আফসোস সব সময় হবে আপনার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা, আপনার বাবা মায়ের সাথে ঝগড়া করা, আপনার বাবা মাকে কষ্ট দেয়া। কঠোর কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আপনার বাবা মাকে একবার কষ্ট দিলে সেটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আপনি যত দিন বেঁচে আছেন সেই স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেবে। আমরা যখন বয়সে ছোট থাকি তখন রেগে যাওয়াটা খুবই সহজ, কিন্তু যেই আফসোস আর স্মৃতি আপনার সাথে রয়ে যাবে তা আপনাকে সারাটি জীবন কষ্ট দেবে। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কোরআনে যা বলেছেন তা সবসময় মনে রাখবেন। তোমরা বাবা মায়ের সাথে চমৎকার ব্যবহার করবে, এমনকি তাদের উফ পর্যন্ত বলবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আপনারা আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনাদের সামনে দুটো দরজা আছে, আপনার মা এবং আপনার বাবা। তাদের খুশি রাখুন।